নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে নিয়ে এসেছি বিবি গ্লো ফেসিয়াল। আজকে এই যে প্রোডাক্টগুলো আমি তোমাদের দেখাচ্ছি, এই প্রোডাক্টগুলো দিয়েই আজকে ফেসিয়ালটা কমপ্লিট হবে। এর মধ্যে রয়েছে নানা রকম স্কিন বেসিসে সিরাম এবং তার সাথে রয়েছে ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটাও রয়েছে কালার বেসিসে, মানে কালারটা যার স্কিন টোন যেরকম সেই অনুযায়ী ফাউন্ডেশন দিতে হবে। আর রয়েছে দুটো নজল টাইপের, যেটার সাহায্যে আমরা ফাউন্ডেশন কিংবা সিরাম যেটা দেবো সেটা আমরা ইউজ করতে পারবো স্কিনের ওপরে। তা চলো আমরা কিভাবে কি করব সেটা দেখতে থাকি। আর এই পুরো বিবি গ্লো ফেসিয়ালটা করা হবে এই ডক্টর পেনটি দিয়ে। এই ডক্টর পেনটা পুরো ওপেন করলাম আজকে আমি। এত সুন্দর একটা প্যাকেজিং থাকে এটা। প্রথমে থাকে একটা কিট টাইপের একটা দিয়ে দেয়, যেটার মধ্যে পুরো লেখা থাকে কোথায় কি আছে না আছে। আর তারপরে দিয়ে দিচ্ছে এই নিডলগুলো। এই নিডলগুলো কিন্তু ভেতরে ফ্রি হিসেবে দুখানাই দেয়। আর তোমাদেরকে আরও বেশি করে এক্সট্রা কিনে রাখতে হবে, কারণ হচ্ছে এই নিডল একটা কারো স্কিনে যদি ইউজ করা হয়ে যায়, তারপরে সেকেন্ড টাইম ওই নিডলটা অন্য কারো স্কিনে ইউজ করতে নেই। ইভেন যে ক্লায়েন্টের ওপরে একবার ইউজ হবে সেই নিডলটা সেকেন্ড টাইম তার স্কিনেও ইউজ করতে নেই, কারণ যেহেতু নিডলটা থেকে গেলে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। এখানে রয়েছে ব্যাটারি এবং চার্জার। এটা চার্জ দিয়ে রাখতে হয়, সেটা আমি আগে থেকেই চার্জ দিয়ে রেখেছিলাম। আর এত সুন্দরভাবে পুরো একটা পেনের মতন তৈরি হয়ে যাচ্ছে। এর সামনে আমি দেব হচ্ছে যে নিডলটা আছে সেই নিডলটাকে লাগাবো। তা আমার যে ক্লায়েন্টটি আজকে ফার্স্ট টাইম করছে, তাই জন্য ক্লায়েন্টটিকে আমি ন্যানো যে নিডলটা আছে সেই ন্যানো নিডলটা দেবো। 12 নিডল আছে, 36 নিডল আছে, সেগুলো কোনোটাই দেবো না, কারণ হচ্ছে ফার্স্ট টাইম বেশি প্রেশার নিতে পারবে না এবং ব্লিডিং হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই ফার্স্ট টাইম যখন কেউ কোনো সিটিং নেয় বিবি গ্লোর, তখন অবশ্যই উচিত ন্যানো যে নিডলটা রয়েছে সেই ন্যানো নিডলটা ইউজ করার। প্রত্যেকেরই এটাই উচিত। এবার যে যেরকম করে বুঝবে স্কিনটা কীরকম আছে, যদি একটু টাইট বা একটু শক্ত টাইপের হয়, তখন সেখানে 12 নিডলটা ইউজ করাই যায়, কিন্তু তার থেকে বেশি ইউজ করা উচিত না। আর এই পেনের এই জায়গাটাতে থাকে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যে নিডলটার কতটা বেরোবে, কতটা সেটা প্রেশার দেবে, সেটা ওইখানে অ্যাডজাস্ট করে নিতে হয়। দেখুন এখানে চাকাটা ঘুরছে, এটাকে ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে নিডলটাকে সেট করে নিতে হয়। আমার প্রথমে আমি এই ক্লায়েন্টের ওপরে হাইড্রা ফেসিয়াল করেছি। হাইড্রা ফেসিয়াল করে কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পরেই আমি ইউজ করব হচ্ছে বিবি গ্লো। প্রথমে তার স্কিন বেসিসে তাকে সিরামটা দিয়ে নিচ্ছি। ওটা যে টিউবটা রয়েছে সেই টিউবটা দিয়ে আমি সিরামটা স্কিনের মধ্যে প্রথমে দিয়ে নিয়েছি। তারপরে কী হবে, তারপরে আমাকে এই নিডলটা লাগিয়ে প্রথমে চেক করে নিতে হবে। প্রথমে ক্লায়েন্টের ফেসে দেওয়া যাবে না, কারণ ক্লায়েন্ট সেটা নিতে পারবে কি পারবে না। প্রথমে একটু নিজের হাতে একটু চেক করে নিতে হয় যে নিডলের প্রেশারটা ঠিক আছে নাকি। তারপরে স্কিনের মধ্যে সিরাম দিয়ে তারপরে নিডলটা প্রেশার দেওয়াটা স্টার্ট করতে হবে। নিডলটা সার্কেল ওয়াইজ ইউজ করতে হবে। তার আগে পুরো ভালোভাবে পুরো ফেসটার মধ্যে আমি সিরামটা দিয়ে দিলাম। দিয়ে একটু হালকা হাতে, বেশি প্রেশার দেওয়া যাবে না ফার্স্ট টাইমে, হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে এই ডার্মা পেনটা চালাতে হবে। আপনারা নিশ্চয়ই আমার হাত ঘোরানোটা দেখে বুঝতে পারছেন যে আমি প্রেশারটা কতটা কি দিয়েছি। খুব বেশি কিন্তু একেবারেই প্রেশার দিইনি, কিন্তু মজার কথা কি আমার ক্লায়েন্ট খুব ব্যাপারটাকে এনজয় করছিল। আমি একটু ভয় পাচ্ছিলাম যে উনি কতটা কি নিতে পারবেন, কারণ উনি নিজেও প্রথমে ভয় পাচ্ছিলেন। কিন্তু যখন আমি পেনটা ইউজ করা শুরু করলাম, উনি বারবারই আমাকে একটা কথা বলে, আমি কিছু বুঝতেই পারছি না, আমার কোনো পেনই হচ্ছে না, কোনো জায়গায় কোনো ব্যথা লাগছে না। প্রথমে সিরামটা আমার ইউজ করা হয়ে গেল, তারপরে আমি ইউজ করছি ফাউন্ডেশনটা। ঠিক একই রকমভাবে ফাউন্ডেশনটা এরকম সার্কেল ওয়াইজ ঘুরিয়ে 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 পুরো স্কিনটার মধ্যে ফাউন্ডেশনটাকে বসিয়ে দিতে হবে। একটা জায়গার ওপরেই প্রেশার দিয়ে অনেকক্ষণ ধরে ডার্মা পেইনটাকে ইউজ করাটা ঠিক না। ডক্টর পেইন যেটা, সেটাকে ইউজ করা ঠিক না, কারণ হচ্ছে সেখানে আমি আজকে এখানে আমি মাইক্রো নিডলটা দিয়েছি, কিন্তু অনেক সময় অন্য কোনো নিডল ইউজ করলে সেখানে অনেক বেশি ব্লিডিং হতে থাকে এবং আফটার বিবি গ্লো ট্রিটমেন্ট সেই জায়গাটায় কোনো প্যাচেসও পড়ে যেতে পারে, কোনো স্পট হয়ে যেতে পারে। পুরো আমার ডার্মা ফেসিয়ালটাই যে প্রসেসটা আছে সেটা পুরো কমপ্লিট
কমপ্লিট হয়ে গেছে। যে ফাউন্ডেশনটুকু ছিল সেটা আমি হাত দিয়ে পুরো স্কিনের মধ্যে বসিয়ে দিয়েছি, সেটা কিন্তু তুলে দিতে হবে না বা তোলার কোনো প্রয়োজন নেই। এরপরে আমি ইউজ করছি রাবার মাস্ক, কারণ হচ্ছে রাবার মাস্কটা একটু ঠান্ডা আছে, যেহেতু আমি নিডলটা ইউজ করেছি, ডক্টর পেনটা ইউজ করেছি, তারপরে আমি একটু আইস দিয়েছি, আইস দেওয়ার পরে আমি রাবার মাস্কটা ইউজ করছি। রাবার মাস্কে কী হবে, গ্লোটা আরও বেশি বাড়িয়ে দেবে এবং তার সাথে সাথে কী হবে, স্কিনটার মধ্যে যে নিডলগুলো চালানো হয়েছে তাতে যে একটা হালকা পেন হচ্ছে, সেই পেনটা অনেকটা রিলিফ হবে। যদিও আমরা বরফ ইউজ করে নিয়েছি, বরফ ইউজ করে নিলে কি হবে, যে পেনটা ছিল সেই পেনটা ফিল হবে না, কিন্তু তাও এই যদি এই রাবার মাস্কটা ইউজ করা হয়, সেটা ইউজ করলে আরও বেশি গ্লোটাও আসে আর তার সাথে সাথে পেনটাও অনেকটা রিলিফ হয়, কারণ রাবার মাস্কটা খুব ঠান্ডা হয়। খুব সুন্দরভাবে ফেসিয়ালটা কমপ্লিট হয়ে গেল। তা আপনারাই দেখুন যে ফেসিয়ালটা কতটা কি কার্যকর। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস করবেন যদি আপনারা অন্য কিছু দেখতে চান। আর যদি আমার আরও ভিডিওগুলো যেগুলো আমি আপলোড করি সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। তা আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট একটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা।